আজকে আমি কাঁচা কলা দিয়ে চিপস বানাবো, আর সেই চিপস আমি আমার বাসার সবাইকে খাওয়াবো স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এবং তাদের রিয়াকশনটা দেখবো চিপস গুলা কি মজা হয় নাকি হইতাছে খাওয়া যায় না। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। La llevo al dealer que quede en el este y yo le pregunto cuál. আমাদের বাসার এই গাছে কলা আছে, কিন্তু হইতেছে এগুলো অনেক ছোট ছোট। যেহেতু আমরা চিপস বানাবো সেক্ষেত্রে আমাদের বড় বড় কলা লাগবে। তো আমি আর আমার ভাই হইতেছে যাইতেছি আর কি আমরা কলা কাটতে। তো আমাদের ওই পাশে আরো একটা ক্ষেত আছে, ওই জায়গায় কলা বড় বড় আছে মনে হয়। তো আমরা ওই জায়গা থেকে কলা নিয়ে আসতেছি। তো চলেন যাওয়া যাক। আমরা এখন কোনে যাইতেছি? তো দেখতে পারতেছেন একবার হইতেছে তুমি যে ক্ষেতের ভিতরে যাইতেছি, কিন্তু এই জায়গাটা হইতেছে পৌরসভার ভিতরে, বুঝছেন। আর সামনে রাস্তা ভালো আছে, ওই জায়গাটা মনে করেন যে পৌরসভার বাইরে। তো এখন যে জায়গাতে আছি এটা হইতেছে আমাদের পৌরসভার বাইরে, বুঝছেন। তো এই জায়গায় কিন্তু রাস্তা আছে, এই জায়গায় হইতেছে মানে হাঁটা চলার জন্য অন্তত রাস্তা আছে, কিন্তু আমাদের পৌরসভার ভিতরে ওই রাস্তাটা নেই। এর থেকে কি বুঝলেন? তুমি বুঝবা না, তুমি হইতেছে সারা জীবন খালি মোবাইল দেখো, কি বুঝবো? মানে বুঝাইতেছে হইতেছে শহরের থেকে গ্রাম অঞ্চল অনেক ভালো, মানে শান্তিতে থাকা যায়। এরপর খেতে আসলাম, খেতে আসার পর দেখি যেতেছে কলার গাছ ভাঙ্গে পড়ে আছে আগে। এরপর ওইখানে আমার দাদু আসলো, দাদুর হইতেছে অল্প কটা কলা দেওয়ার পরে পরে সব কলা হইতেছে বাসায় নিয়ে আসলাম। তো কলা নিয়ে আমরা হইতেছে বাসায় যাইতেছি। তো দেখা হইতেছে বাসায় যাওয়ার পরে অনেক ভাগ্য, অনেক কলা খেতে যাওয়ার পর থেকে হইতেছে কলার কান পড়ে আছে, আনতে আনতে যায় শরীরের অবস্থা খারাপ। এরপর আমি কলাগুলা হইতেছে কাটতেছিলাম, কাটার পর হইতেছে পুরো শরীরে কলার হইতেছে কষ পড়ে গেছিল। আর কি আর গমন দুঃখের কথা। আমাদের বাসায় মানুষ প্রায় হইতেছে 10-11 জন তৈরি। তো সবার যদি একটা করেও দেই তাইলেও হইব না, সেক্ষেত্রে আরো কিছু করা যায়। বলতেছেন যে হইতেছে কলাগুলা কিন্তু আমরা কাটা লাই, এখন এগুলার হইতেছে চোষাগুলা চুলে তারপরে ধুইয়া ছোট ছোট করে মানে চিপসের মতো করে কাটতে হইব। তো সন্ধ্যা লেগে যাইতেছে, দেরি করুন না, এরপরে আমরা ধুইয়া হইতেছে চুলে ফেলবো। যেহেতু এটা বিডি মানুষের কাজ আসলো, সেক্ষেত্রে আমার এগুলা কাটতে কাটতে একদম রাত হয়ে গেছিল। এরপর এটারে আমি উপর দিয়ে লবণ দিয়েছিলাম, লবণ দেওয়ার পরে এটা মাখাই নিতেছিলাম। এরপর আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপর উপর দিয়ে হলুদ দিয়ে দিতেছিলাম। হলুদ দেওয়ার পরে হচ্ছে মরিচের ফাঁকিটা বেশি দিতেছিলাম, কারণ হচ্ছে চিপস আর যেমনই হোক না কেন জাল না হলে চিপস মজা লাগে না। এরপর এটা আবার মাখাই নিতেছিলাম, মাখানোর পর হচ্ছে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর দিকে হচ্ছে কারেন্ট চলে গেছে। এরপর হইতেছে আমরা লাকড়ি চুলায় নিয়ে গেলাম, তারপর হইতেছে হাফ কড়াই তেল দিয়ে এটা হইতেছে ভাজতে লাগলাম। ফাইনালি আমাদের চিপস ভাজা শেষ। আমার ভাই খাইতেছে। তো চিপস তোমার কাছে কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। তো সবগুলা ভাজতে পারিনি, কারণ হইতেছে রাত হয়ে গেছে আর আমি অনেক ঘামে গেছি। তো হাতের অবস্থা একবার দেখেন, মানে কলার কষ দিয়ে পুরো হাত শেষ। যাই হোক, চাইলে আপনারাও খাইতে পারেন, আসলেই মজা লাগে।
যে আমি একটা মানে অনেকগুলো হাঁটতে হাঁটতে বুঝছেন অনেক গেছি তো মনে করেন যে আলুর চিপস যেরকম না সেম তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম তো তার জন্য হচ্ছে উদাই গেছে মশলা থাকলে আর একটু বেশি ভালো লাগতো যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে মানে কথা কি ভাই এই ভিডিও বানাবো খুঁজে পেয়েছিলাম পরে মন চাইছে তাই এটা বানাই দিছি